এই যে আপনি এখন স্ক্রিনে যে ডাইনোসরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম 3D আকারে ডাইনোসরটা দেওয়া আছে। আপনি চাইলে এটা জুম ইন জুম আউট করে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। লাইক আমি এখানে আরেকটা ফিচার আছে, মিট দ্য টাইরেন্ট। আপনি যদি চান ডাইনোসরটা আপনার সাথে এসে ইন্টারেক্ট করুক, আপনার সাথে এসে দেখা করুক, আপনার বাচ্চার সাথে এসে দেখা করুক, এই ডাইনোসরটা আপনার সামনে আসবে। এই যে ডাইনোসরটা এখন পা দিয়ে যাইতেছে, আমার ক্যামেরাটা উল্টে ফেলে দিয়ে যাইতেছে, এটা কিন্তু সম্পূর্ণ 3D। লাইক আমি ডাইনোসরের সাইজ দেখাবো যে ডাইনোসরের অ্যাকচুয়াল হিউম্যানের তুলনায় ডাইনোসরটা কত বড়। এই ক্ষেত্রে আমি দেখাতে পারছি যে একটা হিউম্যান কতটুকু বড় হয় আর একটা ডাইনোসর কত বড় হয়। আমি এখানে 3Dর কারণে আমি এখানে জুম করে সবগুলো দেখাতে পারবো। ডাইনোসরের টিটগুলো কতটা শার্প, ডাইনোসরের দাঁতগুলো কতটা শার্প, ডাইনোসরের উপরের দিকটা কীরকম। হিউম্যান অ্যানাটমি আমরা সবাই জানি যে মানুষের অ্যানাটমি কীরকম, ডাইনোসরের অ্যানাটমি কিন্তু আমরা জানি না। ডাইনোসরের অ্যানাটমি সিস্টেম এখানে আছে, যেমন চলে যাব। এখন আমি ডাইনোসরের অ্যানাটমি দেখতে পারবো, হেড কোনটা, মাস্কুলার নেক, টেল কোনটা। লাইক এখন যদি স্কেলেটন দেখে যায় ডাইনোসরের স্কেলেটন কীরকম, এই যে আমি স্কেলেটন অপশনে চলে যাবো। স্কেলেটন অপশনে আমি ডাইনোসরের স্কেলেটন দেখতে পারবো। আমার কিন্তু এখন লন্ডন মিউজিয়ামে যাওয়া লাগবে না ডাইনোসরের একটা স্কেলেটন দেখার জন্য। লাইক এখন আমি দেখতে চাই ডাইনোসরটা অ্যাকচুয়ালি কী অবস্থায় আসিল, কী অবস্থা থেকে ডাইনোসরটাকে এইভাবে তুলে আনছে, তাই তো রিকনস্ট্রাকশন বিষয়টা দেখতে যাবো। এখন এখানে চলে গেলাম। এই যে আমার ডাইনোসরটা অ্যাকচুয়াল ফসিল হিসেবে কীভাবে ছিল, কীভাবে তাকে রিকনস্ট্রাকশন করা হয়েছে, এইটা অপশনটা দেখানোর জন্য ডাইনোসরটা এখানে দেওয়া হয়েছে। যেমন আমি ছোটোবেলায় আমার গাইড বুকে দেখতে পারতাম যে একের ভিতর সব। অ্যাকচুয়ালি কি একের ভিতর সব? আমি যদি বলি এই স্মার্ট বোর্ড হচ্ছে একের ভিতর সব। এখানে সব পাচ্ছেন, এখানে এডুকেশন, কর্পোরেট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সেক্টর, সব সেক্টরের জন্য এটা বেস্ট একটা অপশন, স্মার্ট একটা অপশন। প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য স্মার্ট একটা অপশন, প্রফেশনালিজম আনার জন্য স্মার্ট একটা অপশন, ইভেন এডুকেশনটা আরেকটু স্মার্টে নিয়ে যাওয়ার জন্য, আরেকটু ডেভেলপ করার জন্য, বাইরের কান্ট্রিদের সাথে কম্পিট করার জন্য একটা স্মার্ট সলিউশন হচ্ছে এই স্মার্ট বোর্ড। স্কুল কলেজে আমরা আগে যেভাবে ওল্ড স্কুলভাবে পড়াশোনা করতাম, আমাদের ছিল হোয়াইট বোর্ড ছিল, মার্কার ছিল, চক ছিল, ডাস্টার ছিল, তাই না? এই ক্ষেত্রে এখন কী হবে, স্মার্ট বোর্ডে কী হবে, স্মার্ট বোর্ডে চক, ডাস্টার, মার্কার কিছুই লাগবে না, বা একটা বোর্ড লাগবে না। স্মার্ট বোর্ডে কী লাগবে, একটা প্যানেল লাগবে। এটা হচ্ছে IFP, ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল। এই প্যানেলের মধ্যে আমি আমার টাচ দিয়ে লিখতে পারবো। এটা হচ্ছে পুরো ফুললি ডিজিটালাইজড করা একটা প্যানেল। অ্যান্ড এটার মধ্যে বিভিন্ন ধরনের কাজ করা, যেমন উইন্ডোজ অ্যান্ড অ্যান্ড্রয়েডের কম্বাইন করা। আমাদের দুইটা অপারেটিং সিস্টেম থাকে, এক হচ্ছে উইন্ডোজ, এক হচ্ছে অ্যান্ড্রয়েড। আমরা দুই ধরনের কাজ এটার মধ্যে করতে পারবো। দেন আমাদের ইনবিল্ট ক্যামেরা আছে মিটিংসের জন্য, কনফারেন্সের জন্য। এটা শুধু এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য না, এটা কর্পোরেট, গার্মেন্টস, বাইং হাউস, ইভেন ভ্যারিয়াস সেক্টরের মধ্যে এটা খুবই ভাস্ট টেকনোলজি প্রোভাইড করে। লার্নিংয়ের ক্ষেত্রে এটা খুবই ডেভেলপড হয়েছে বিষয়টা। যেমন আমাদের আগে টেক্সট বুক ছিল, টেক্সট বুকের মধ্যে অনেক ভারী ভারী টেক্সট বুক ক্যারি করা লাগতো। ইভেন স্যারেরও যদি হোয়াইট বোর্ড থাকতো এখানে, স্যারও দ্বারাই একটা টেক্সট বুক ক্যারি করা লাগতো, তাই না? তো আমাদের টেক্সট বুকগুলোও কিন্তু এখানে এসে পড়ছে হোয়াইট বোর্ডের মধ্যে, আমাদের যে মোজাবুক সফটওয়্যার আছে মোজাবুক সফটওয়্যারের মধ্যে। দেন আপনি আমাদের হোয়াইট বোর্ডের যে বিষয়টা, আমাদের ডাস্টার লাগতো, মার্কার লাগতো, হোয়াইট বোর্ড লাগতো, স্যারের এদিক এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া লাগতো, খুবই প্যারা লাগতো। আসলে বিষয়গুলো ওল্ড স্কুল হয়ে গেছে। বোর্ডের মধ্যে স্যার বা স্টুডেন্টরা বা টিচাররা লেখার সময় এখানে আমি সাপোজ এখানে লিখতেছি, পিসি কিন্তু দেখতে পারতেছে না যে আমি কী লিখতেছি, তাই না? তো এটা দেখানোর জন্যই আমাদের মেমোরি বোর্ডটা এখানে ইনবিল্ড করা হয়েছে। যেমন মেমোরি বোর্ডে আমি যদি এখন আমার ফুল বোর্ডটা ভিজিবল করো, মেমোরি বোর্ডে আমি লিখলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াট। আমার মেমোরি বোর্ডে লিখছি কিন্তু আমার এটা বোর্ডে এসে বললো, কারণ এটা হচ্ছে ইনফ্রারেড মেমোরি বোর্ড। এই মেমোরি বোর্ড থেকে এখানে কনভার্ট হয়ে যাবে ডাইরেক্ট টেক্সটটা। তো এইভাবেই মেমোরি বোর্ডটা কাজ করে। ইভেন ওইখান থেকেও সেমভাবে কাজ করাতে পারবে মেমোরি কার্ডে। অবশ্যই নোটবুকের বিকল্প আছে, কারণ আমরা আগে কী করতাম, খাতায় লিখতাম, খাতায় শেষ করতাম, বা হচ্ছে টিচার্সরাও বোর্ডে লিখতো, বোর্ডে বারবার মোছা লাগতো, বারবার একটা প্যারা নেওয়া লাগতো, মার্কারের কালি চলে যেত, মার্কার হারাই যেত, ডাস্টার হারাই যেত, এক রুমের থেকে আরেকটা রুমে ডাস্টার চলে যেত। এই মেমোরি বোর্ডটা খুব ভালো একটা বিকল্প হয়ে দাঁড়াইছে বিকজ অফ দিস টেকনোলজি, যে আমি এখন এই মেমোরি বোর্ডে লিখবো কিন্তু আমার বোর্ডে লেখাটা উঠে যাচ্ছে। আমার মোছার জন্য আমি জাস্ট আমার ইরেজ অপশনে যাবো, ইরেজ অপশনে গিয়ে আমি জাস্ট আবার এভাবে মুছতে পারবো আগের মতো মেমোরি বোর্ডের মতো। আমি কিন্তু বোর্ডের সামনে যাইনি, আমি কিন্তু মেমোরি বোর্ডে মুছতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন টেকনোলজিটা কোথায় গেছে। ল্যাব একটা, বিকার একটা, টিচার একটা, 40 জন স্টুডেন্টের সামনে 10 জন দেখতে পারতেছে, কিন্তু পিছে 30 জন কি দেখতেছে না দেখতেছে তারা কিছুই বুঝতেছে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমার স্মার্ট বোর্ডটা খুবই উপকারী। সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে 40 জন কেন, এখানে 100 জন থাকুক। আমার স্মার্ট বোর্ড আরো বড় আছে, 110 ইঞ্চি পর্যন্ত আছে। আপনি 110 ইঞ্চি নিতে পারবেন, আমার 40 জন 100 জন থাকুক, আমার ওই পিসের 100 জনও দেখতে পারবে এত বড় স্ক্রিনের মধ্যে যে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা হচ্ছেটা কি হচ্ছে, ফর্মুলেশনটা। আমাদের যে সরকারি ওয়েবসাইট আছে NCTV, সেখান থেকে আপনি PDF আকারে ডাউনলোড করবেন। PDF আকারে ডাউনলোড করে অ্যাড পাবলিকেশনে চলে যাবেন। অ্যাড পাবলিকেশনে চলে গিয়ে ইম্পোর্ট PDF দেবেন, তাহলে আপনার বুকস এখানে আইসে পড়বে, আপনি এখান থেকে রিড করতে পারবেন। এটা একটা বুকশেলও বলা যায়, আর এটাকে আপনি একটা মিনি লাইব্রেরিও বলতে পারবেন, ডিজিটাল লাইব্রেরি। 4টা স্ক্রিন দেওয়ার পরে আমার 4টা আলাদা আলাদা স্ক্রিন তৈরি হবে। লাইক এখানে একটা স্ক্রিন, এখানে একটা স্ক্রিন, এখানে একটা,
অ্যান্ড এইখানে একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে কিন্তু দাগ যাবে না, এখানে 4 জন একসাথে কাজ করতে পারবে। যেহেতু আমাদের প্যানেলের মধ্যে 40 টাচ পয়েন্ট দেওয়া আছে, সেই ক্ষেত্রে এখানে 4 জন একসাথে কাজ করতে হবে, কোনো ল্যাগ হবে না, কোনো সমস্যা হবে না। এখানে চাইলে গ্রুপ স্টাডি করতে হবে। সাপোজ আমি একজন টিচার, আমি তাদের কুইজ পাঠাইছি, যেখানে কুইজ করো, আমি 4 জনকে 4টা কোয়েশ্চেন দিচ্ছি, আমি দেখতে পাবো যে কে এখানে সবার আগে লিখতেছে বা কে এখানে সবার আগে শেষ করতে পারছে। আবার চাইলে একজন মানুষ মাল্টিটাস্ক করতে হবে, লাইক এখানে আমার একটা ম্যাথ সূত্র লাগবে, এখানে একটা ম্যাথ সূত্র লাগবে, এখানে একটা ফর্মুলা লাগবে, এখানে একটা ফর্মুলা লাগবে। যেমন ফিজিক্সে, কেমিস্ট্রিতে বা ম্যাথের মধ্যে আমরা দেখি যে একসাথে 4টা 5টা ফর্মুলা নিয়ে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমি 4টা ফর্মুলা 4 সাথে লিখতে পারবো, একসাথেই লিখতে পারবো। আমার আলাদা আলাদা স্ক্রিন নেওয়া লাগবে না, আলাদা আলাদা পেজ নেওয়া লাগবে না।